মশা মারার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন পড়ে? হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আলী শাওন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে আবারও হাজির হয়েছি আফতাবনগরে। তো আমার সাথে দুজন ভাইয়া রয়েছে, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি নাম? মোহাম্মদ নাইমুল হাসান। মোহাম্মদ নাইমুল হাসান। আপনার কি নাম? মোহাম্মদ রিফাত হাসান। রিফাত হাসান। তো আপনারা কি করেন? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট কিসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। আপনি? আমি ইন্টার কমপ্লিট করছি, তারপর জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনাদেরকে নিয়ে একটা ধাঁধার আয়োজন করবো, এতে 3টা প্রশ্ন থাকবে। যদি এই 3টার মধ্যে আপনারা 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনারা কি প্রস্তুত? জি। আপনি প্রস্তুত? কতটুকু প্রস্তুত? 100%। 100%। আপনি? 99। 99। 1% কম কেন? কনফিউজড। এটা কনফিউজড এই কারণে? এটা আল্লাহর জন্য। ঠিক আছে, দর্শক একজন 100% প্রস্তুত আছে, আরেকজন 99% প্রস্তুত আছে। দেখি শেষ পর্যন্ত ওনারা 100% এবং 99% থাকতে পারে কিনা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ওনারা 100% প্রস্তুত, আর যদি না পারে তাহলে কমে যাবে। তো দেখি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে টিকে থাকতে পারেন কিনা। তো আপনাদের জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে, বিভিন্ন প্রকার প্রাণী দেখলে মানুষ ভয় পায়, তাই না? জি। কোন প্রাণী দেখলে বেশি ভয় পায়? বাঘ, সিংহ। বাঘ, সিংহ। তো বাঘ সিংহ করে আমরা কি করি? কাঁচায় বন্দি করি। কাঁচাই বন্দি করে রাখি, কারণ ওই বাঘটার ভয়ে, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাঘ সিংহ হিংস্র প্রাণী, তাই তাদেরকে খাঁচায় বন্দি করে রাখি, কিন্তু কোন প্রাণীর ভয়ে মানুষ নিজে খাঁচার ভিতরে বন্দি হয়? সেটা কোন প্রাণী? 10 সেকেন্ড সময় থাকবে। এক। মশা। মশা। কিভাবে? আমরা ওই যে মশার ভয়ে মশারির ভিতরে ঢুকে থাকি। মশারির ভিতরে ঢুকে থাকি। আপনার কি মনে হয়? সেম। সেম। উত্তর নিয়ে নেব? অবশ্যই। রাইট 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 রাইট, একদম রাইট। দর্শক ওনারা প্রথমটার মধ্যে প্রথমটা বেড়ে গেছে। তো ওনাদের জন্য দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ইংরেজি লেটার কয়টা? ইংরেজি লেটার 26টি। 26টি। ইংরেজি লেটার কয়টি? 26টি। 26টি। তো এই 26টি লেটার দিয়ে আমাদের 1 2 3 এগুলা লেখা হয়, তাই না? 1 2 3 4 5 6 7 এগুলা লেখা হয়। কিন্তু 1 লিখতে কি লাগে? উ এন ই, 3টা অক্ষর লাগে, মানে 3টা লেটার লাগে। 2 লিখতে টি ডব্লিউ 2 লাগে। এরকম ভাবে 1 থেকে, আমার প্রশ্ন আর কি, 1 থেকে 999 পর্যন্ত লিখতে এই 26টা বর্ণের একটা বর্ণ প্রয়োজন পড়ে না। 1000 লিখতে লাগে, কিন্তু এই 999 পর্যন্ত লাগে না। সেই বর্ণটা কোনটা? 10 সেকেন্ড সময় থাকবে। এক। জেড। জেড তো 1000 লিখতে লাগে না। 2 3 4 5 6 এক্স। এক্স তো 1000 লিখতে লাগে না। 7। 1000 লিখতে একটা বর্ণ লাগে, কিন্তু সেটা 999 পর্যন্ত লিখতে ওই বর্ণটা লাগে না। ওই বর্ণটা আসে 999 বর্ণের মানে সংখ্যার পরে আসে, 1000 লিখলে পরে আসে। 8 9 না 10। 5 করে দিলাম। ঠিক আছে, 5। দর্শক ওনারা 2টার মধ্যে একটা পেরে গেছে। তো আপনাদের জন্য সর্বশেষ চান্স, যদি এটা পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার থাকবে। সর্বশেষ চান্স। প্রস্তুত? সর্বশেষটা কি পারা যাবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা যাক। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, একটু আগে বললেন মশার ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকে থাকি, তাই না? জি। তো কথায় বলে মশা মারতে কামান দাগাতে হয়, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মশা মারার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন পড়ে? মশা। কিভাবে? মশা ছাড়া আমরা মশা কিভাবে মারবো? অর্থাৎ মশা না হলে মশা মারতে পারবো না, তাই? আপনার কি মনে হয়? মশা ছাড়া মশা মারা যাবে না। মশা মারার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন পড়ে? মশা প্রয়োজন। আপনি ওনার সাথে একমত না? না, একমত না। তাহলে আপনি কি মনে হয়, আপনার উত্তরটা কি হবে? ফার্স্টে তো মশা হাতে কামড় দিয়ে দিব, তারপর তো হাতটা মশা লাগাতে হয় নাকি? হ্যাঁ, আপনারটাও রাইট। মশা হাতে কামড় দিতে হবে বা মুখে কামড় দিতে হবে, যেখানেও কামড় দিতে হবে, অর্থাৎ মশা লাগবে। মশা যদি না থাকে তাহলে মশা মারা যাবে না। যদি কামড় নাও দেয়, আপনার চোখের সামনে বুনবুন করে না, জি। মারেন না ওইটা? হ্যাঁ মারি। কামড় ছাড়া কি মারেন না? কামড় ছাড়া মারি। মারেন। তাহলে কামড় দিতে হবে এরকম তো প্রয়োজন নাই। তাহলে মশা মারতে হলে মশা প্রয়োজন। রাইট, আপনার উত্তরটা নিয়ে নিলাম। রাইট, একদম রাইট। আপনি 3টার মধ্যে 2টা হয়ে গেছেন। আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার।
আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাওনের পক্ষ থেকে এই পুরস্কার। তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো? ভালোই লাগছে। আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। আমাদের ভিডিওগুলো দেখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।